ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে পুজো গোপালকে দিয়ে দিয়েছি সেবা দিয়ে আমি তোমাদের কাছে এসছি। পরে গেছিলাম একটু জামা কাপড়গুলো মেলে, তারপর তোমাদের কাছে আসলাম। তোমাদের দাদা বাজারে গেছে, কি নিয়ে আসবে জানি না, ফোন করেছিল, বলছো বাজারে সেরকম কোনো মাছ নেই, আর জানি না কি নিয়ে আসবে, বলতে পারছি না। আসুক, আসলে পরে তারপরে তোমাদের দেখাবো। এই যে দেখো বন্ধুরা, গপুকে আজকে আমি শনপাপড়ি দিয়েছি। আর এই যে এইখানে আমাদের গপুকে আজকে একটা নতুন মালা মা আবার করে দিয়েছে, কালকে গাঁদা ফুল আর দোপাটি ফুল দিয়ে মালা বানিয়ে দিয়েছে, আমি পরিয়ে দিয়েছি। আমার গপুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমাদের ডোরোম্যানকে দেখো বন্ধুরা, এই যে এখানে শুয়ে আছে, নাক ডাকছিল এতক্ষণ। এই যে বন্ধুরা, বাসন মেজে রেখে দিয়েছি গ্যাসের উপরে, গ্যাস ধোয়া মোছা পুরো পরিষ্কার একদম। আমি এবার চা বসাবো তোমাদের দাদা আসলে পরে। বন্ধুরা, তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে, আর আমিও ওইদিকে গেছি চা বসাতে, চা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের দাদা এসে হাত পা ধুয়ে বসে আছে, আর আমি চা নিয়ে চলে আসলাম। আর এদিকে ডোরাকে দিয়েছে একটা শশা, ও শশা খাবে বিছানার মধ্যে উপরে উঠে, ওকে নিচে দেওয়া হবে, ও শশাটাকে উপরে নিয়ে গিয়ে উপরে বসে। আর এদিকে দেখো তোমাদের দাদা ডোরাকে বলছে হাইফাই কর, ও ডোরা হাইফাই করবে না। আমি তারপরে একটু বিস্কুট দিলাম, দিতে তারপরে ওকে সব করে দেখ। মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে তেল দিলাম, তেল দিয়েই তারপরে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এই যে দেখো এখানে লবণ হলুদ মাখানো আছে, আমি ওইদিকে 3টে মাছ দিয়েছি কড়াতে, দিয়ে তারপরে এদিকে করছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। কিছুই না, শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি আর অল্প সামান্য মিষ্টি দিয়েছি দিয়ে আর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা, খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও, খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। এই যে ভাত হয়ে গেছে, দেখো ভাতের মধ্যে অর্ধেক একটা আলু সিদ্ধ রয়েছে, আর এদিকে আলু ভাজা হয়েছে। আর ওদিকে দেখো বন্ধুরা, কালকে না মুগের ডাল করেছিলাম, সেই তিতার ডাল পড়ে রয়েছে। আর ওদিকে এক ঝলক দেখালাম ঘন্ট আর ঢেঁড়স আলু ভাজা। আর এইখানে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে, এটা মায়ের জন্য একটা হালকা পাতলা একদম কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করেছি। আমাদের মায়ের জন্য করলাম, কিন্তু মা এখনো পর্যন্ত নিয়ে যায়নি। আর এই যে দেখো বন্ধুরা, এখানে মাছের ঝাল আর নিচে হচ্ছে ডোরার স্যুপ আর এইখানে হচ্ছে ডলের জন্য মাছ ভাজা। এই হয়েছে আমাদের রান্না। আর আমি সকালবেলা টিফিন নিয়েছি, দেখো বন্ধুরা, আলু ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মাছের মাথা ছিল পোনা মাছের, সেই পোনা মাছের মাথাটা নিয়েছি। আর এদিকে দেখো আমার বোনের মেয়ে এসছে ফেসিয়াল করবে বলে, কারণ ও কিছু প্রোডাক্ট নিয়েছিল, সেই প্রোডাক্টগুলো নিলে পরে ফেসিয়াল করতে হয়, ওই জন্য ও দুপুরবেলা এসছে। তা বন্ধুরা, দুপুরবেলা ও কিছুতেই ও খেলো না। ও অনেক বললাম খাওয়ার কথা, বলে না আমি ভাত খেয়ে এসেছি, আমি খাবো না। বলে তুমি আমার মাকে ফোন করে জানো। আমি আবার আমার বোনকে ফোন করলাম, ফোন করে জানলাম কিরে ও ভাত খেয়ে এসছে না কি, ভাত খাবে না বলছে। বলেন হ্যাঁ ও ভাত খেয়ে গেছে। তা বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়ার আমি শেয়ার করিনি তোমাদের কাছে। আর বিকালবেলাও আমি তোমাদের কাছে আসিনি, কারণ ওই যে ডল ঘুমিয়ে থাকে, ঘর পুরো অন্ধকার থাকে, ওই জন্য বন্ধুরা আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারি না। একেবারে সন্ধেবেলা পুজো দিলাম, ওই যে দেখালাম তোমাদের। আর আমার বোনের মেয়ের জন্য এই যে মোগলাই ভাজছি। আমি বললাম কিরে লুচি খাবি না মোগলাই খাবি, ও বললো আমি মোগলাই খাবো, আমি লুচি খাবো না। ওই জন্য বন্ধুরা আমার জন্য কোয়েলের
জন্য আর ওর আমার বোনের মেয়ের জন্য, 3 জনের জন্য মোগলাই ভাজলাম। ভেজে নিয়ে এই যে 3 জনে বসে পড়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানি। বন্ধুরা আজকে আমার একটা বড় ফাঁড়া গেল বলতে পারো। তা কথাটা মনে পড়লেই আমার খুব ভয় লাগছে, কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম। আর আমি তো তোমাদের আগেও বলেছি যে আমার রান্নাঘর একদম ছোট। আমার ঘরও একটা, নিচের ঘর একটা, আর ওই ছোট একটা ঘর দেখোই তো। আর উপরেও ঘরটা আমার ছোট, উপরের যে কোয়েল যে ঘরটা থাকে সেই ঘরটা এই ঘরের থেকেও ছোট ঘর। যাই হোক যাক, এই সব কথা। তা আমি রান্না করছিলাম, রান্না করতে করতে, আর আমার তো জানো মিক্সেরটা নিচে একটা আছে, সেটা রান্না করি, ওর মধ্যে গ্যাস থাকে, আর উপরে যে মিক্সেরটা আছে ওখানে আমার কিছু সজের সব জিনিসপত্র থাকে, যেমন লবণ, চিনি টিনি সব কিছু থাকে। তা আমি তো প্রত্যেকটা রান্নায় তোমরা জানো আমি একটু করে মানে 2-4টে দানা হলেও আমি চিনি মিষ্টি দিই তরকারির মধ্যে। সে যে কোনো তরকারি হোক, মাংসই হোক আর মাছই হোক আর ডিমই হোক, যাই হোক। তা আমি মাছটা রান্না করবো বলে মশলা কষাচ্ছি, আর উপর থেকে আমি হাতটা ধুয়ে উপর থেকে চিনির কৌটোটা পাড়তে গিয়ে, আর বলি না আমার হাতের এই দুটো জায়গা খুব ব্যথা, তা উপর থেকে পাড়তে গিয়ে আর হাতটা স্লিপ করে কিভাবে পড়লো আমি নিজে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। মানে ওই মশলার মধ্যেই পড়েছে, মানে মশলাটা যদি আমার এদিকে আসতো, ওই মানে ডিপেটা তো এরকম সাইজের, মানে ওই ধাক্কা যদি আমার এইদিকে আসতো তাহলে আমার মুখ টুক সব পুড়ে যেত, মানে ওই তেলে পুরো ফোসকা পড়ে যেত। আর ওই দিকটা পড়েছে বলে আমি তোমাদের অবশ্য রান্না করতে করতে দেখিয়েছি, দেয়ালটা পুরো তেল ভর্তি হয়ে গেছে, তোমরা দেখবে একটু লক্ষ্য করে বন্ধুরা। মানে আমি সারাদিন আজকে মানে আমার কেমন হচ্ছে, মানে একটু আমাদের হাতে টাতে পড়ে গেলে আমাদের কত জ্বালা করে, আর আমার যদি মুখ চোখে যদি পড়তো আমার চোখটাই তো আমার চলে যেত, তাই না? মানে আমি সারাদিন ওই কথাটা ভাবলেই না আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, এত আমার ভয় এসে গেছে। আসলে 3 মাস আগে আমার ননদ এই আগুনে পুড়েই মারা গেছিল। ঠাকুরের ভোগ রান্না করছিল, ভোগ রান্না করতে করতে কাপড়ে কিভাবে আগুন লেগে গেছে সে নিজেও বুঝতে পারেনি, আর পুড়ে মারা গেলেন। আর ওই জন্য বন্ধুরা সেই থেকে না একটা আমার মানে আতঙ্ক ছিল। আর আজকে মানে আমার উপর দিয়ে এইরকম একটা গেল, মানে সারাদিন ওইটা মানে ভাবলেই আমার ভয় লাগছে। এখন বাজে বন্ধুরা 10টা 10, তোমাদের দাদা এখনো আসছে না, তোমাদের দাদা 10:30টায় আসবে। আর আজকে আবার বৃহস্পতিবার, দোকান একটু দেরিতেই বন্ধ হয়। তা ও তো সবাই লাস্টে বেরোয়, সবাই লাস্টে বলতে কি, ও দোকানে ঝাঁপ টাপ দিতে হয়, তারপরে কিছু কাজ থাকে সেই সব সেরে তারপরে ও বেরোয়। ও আর আমাদের ছোটদা দুজনে একটু পরেই বেরোয়। তা বন্ধুরা তাহলে তোমাদের দাদা আসুক, আসলে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা 11টা 10 বাজে, তোমাদের দাদা উপরে গেছে, এখনো পর্যন্ত আসেনি, ওই জন্য আর তোমাদের দাদাকে আর দেখালাম না। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। গুড নাইট বন্ধুরা, টাটা।